খ্রিস্টান ধর্মের মধ্যে একজন বাদশা ছিল, জালেম বাদশা। তার নাম হলো জালেম বাদশা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে, ঈসা আলাইহিস সালামের পরে সেই বাদশা ছিল জালেম বাদশা। জালেম বাদশাটার নাম হলো ইউসুফ বিন নেওয়াস। সে এত জুলুম করেছে যে জালেম বাদশা এবং তাদের খ্রিস্টানদের উপর এতই জুলুম করেছে, এতই নির্যাতন করেছে, তার নামটাই হয়ে গেছে জালেম বাদশা। কারণ যে নির্যাতন করে, অত্যাচার করে, তাকেই আমরা বলি জালেম। তাহলে দেখেন, ওই জালেম বাদশার মধ্যে, দরবারে একজন বড় জাদুকর ছিল। জাদুকর দীর্ঘদিন জাদু করতে করতে তার বয়স একেবারে উপনীত হয়ে গেল, মৃত্যু শয্যায় বয়সে উপনীত হয়ে গেল। বাদশাকে বলল, হে বাদশা সাহেব, আপনি এমন একজন বালককে নিযুক্ত করেন, মেধা এবং বুদ্ধিমান। আমি তাকে জাদুগুলা শিখিয়ে দিতে যাচ্ছি, যাতে করে পরবর্তী আপনার এই জাদুগুলা কাজে লাগে। তখন বাদশা বললেন, উজিরদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে একজন বালক, তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধা পূর্ণতা একজন বালককে খুঁজে পাইল। পাওয়ার পর ওই বাদশার কাছে হাজির করলো। বাদশা ওই ছোট্ট বালককে বলল, তোমার কাজ হলো মন্ত্র জাদু সবকিছু শিখে রাখা, যাবতীয় খরচ, যাবতীয় সম্পদ যা কিছু তোমার প্রয়োজন হয় এই দরবার থেকে, রাজ্য থেকে তোমাকে দেওয়া হবে। তখন ওই বালকটি ওই দরবারে রেখে দিল। বালকটি তখন কি করলো, বালকটিকে শিখার জন্য বাদশা ওই খ্রিস্টান জাদুকরের কাছে প্রত্যেক দিন একটা রুটিন করে দিল, তুমি এরকম প্রত্যেক দিন অমুক সময় যাইবা। বালকটি যথাসময় যায় এবং আস্তে আস্তে জাদু শিখে ঘটনাক্রমে একটা দরবার সামনে দেখতে পায়। ওখানে একটা দরবার শরীফ। আস্তে আস্তে সে কদম বাড়াইতে থাকে, অগ্রগতি হইতে থাকে। দেখে ওইখানে একজন শিক্ষিত পাদ্রী এবং জ্ঞানী আলেম, খ্রিস্টানদের মধ্যেও আলেম, জানেওয়ালা অনেক। তখন তার কাছে যায়। যাওয়ার পর ওই খ্রিস্টান পাদ্রীর আলোচনা শুনে তার কাছে অত্যন্ত ভালো লাগে। তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে এবং ইসলাম সম্পর্কে আলোচনা করতেছে। তখন ওই ছোট্ট বালকটির মনের মধ্যে একটা কাজ করে, দুইজনের কাছে শিখতে যায়, এরকম প্রত্যেক দিন আসা যাওয়া করে। আসা যাওয়ার পর তার দিল খালি ওই খ্রিস্টান আলেমের কাছে, তার মনটা সবসময় দাপিত হয়। তারপর সে এরকম আস্তে আস্তে সবার কাছ থেকে কিছু কিছু তার কর্ম শিখতে থাকে। হঠাৎ করে একটি জঙ্গলের মধ্যে দেখে একটি বাঘ। তখন সে মনের মধ্যে চিন্তা করলো যে এবার পরীক্ষা হয়ে যাক, কোনটা হক পথে আর কোনটা বেহক পথে। ওই বালকটি তখন বাঘ দেখে হতভম্ব না হয়ে সাহস করে সে পরীক্ষা করার জন্য এক টুকরো পাথর নিল হাতে। পাথর নেওয়ার পর বিসমিল্লাহ বলে ওই পাথরটি
বাঘের শরীরে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই ওই বাঘটি ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকাল করার পর চিন্তা করলো, তার মনের মধ্যে আরো দৃঢ় বিশ্বাস বাড়তে লাগলো। আমি তো কাজ দুইটি শিখতেছি, একটা জাদু শিখতেছি, একটি ইসলামের কাজ, ইসলাম পণ্ডিতের কাছ থেকেও আলেমের কাছ থেকেও শিখতেছি, কিন্তু দুটার মধ্যে পার্থক্য করে দেখলো ইসলামের যে কাজটা, ওই কাজটাই তার দাপিত মনের মধ্যে ভালো লাগে। সে বুঝতে আর বাকি রইল না। সে চিন্তা করলো যে দেখেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ইসলাম যে যথার্থভাবে সে প্রমাণ পাইছে ইসলামী হকের প্রতি আছে, জাদুটাই হলো বেহক প্রতি আছে, বাতিলের প্রতি আছে। এরকম তার আস্তে আস্তে সময় ওই দিকে তার বেশি দিতে লাগলো, জাদুর দিকে সময় কমাইতে লাগলো। এরকম দরবারে জালেম বাদশাহ ইউসুফ বিন নেওয়াজের কাছে এরকম সবকিছুই জানতে লাগলো। তার দরবারে একজন উজির ছিল। উজিরের কাজ হলো বাদশার পাশাপাশি থাকা, কাজ করা। আর উজিরটা ছিল দুই চক্ষু অন্ধ, দুই চোখ অন্ধ ছিল। তখন সে বলতেছে, তুমি জাদু শিখে আমাকে সুস্থ করবা। তখন বলতেছে, আমি সুস্থ করতে পারবো। কিভাবে? যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন। কি আনেন? ঈমান আনেন। তখন বলতেছে, যদি আমার চক্ষু ভালো হয় তাহলে ঈমান আনতে আমার কোনো অসুবিধা নেই। তখন তার সাথে সাথে ঈমান আনলো। ঈমান আনার সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে গেল। চক্ষু ভালো হয়ে গেল। তখন চিন্তা করলো, এরকম ভাবে জানতে লাগলো। বাদশা জিজ্ঞাসা করলো, ইউসুফ বিন নেওয়াজ জিজ্ঞাসা করলো, তোমার চক্ষু কিভাবে ভালো হয়েছে? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তখন ইউসুফ বিন নেওয়াজ চিন্তা করলো, এই বালক যেই কারণে আমি নিয়ে আসছি, সে তো আমার ধ্বংস করতে লাগছে, আরো ক্ষতি করতে রাখতেছি। একে রাখলে তো আমার লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। একে মারার জন্য ব্যবস্থা করা হোক। তখন তার উজির নাজির যত কর্ম লোক আছে তাকে বলল, তাকে অমুক পাহাড়ে নিয়ে যান। পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পর তাকে পাহাড় থেকে ধাক্কা দিল, কিন্তু তার কোনো কিছু হয় নাই। সে আল্লাহর উপর ভরসা করে, ওয়াত্তাকুল্লাহ, যেই মালিকের প্রতি আমি ঈমান আনছি ওই মালিক আমাকে রক্ষা করবে। সে এই ভরসায় সে তাকে নিক্ষেপ করলো, কিন্তু তার কোনো ক্ষতি হয় নাই। বরং ওই পাহাড় থেকে ঝড়ে যারা উজির নাজির ছিল সকলেই ধ্বংস হয়ে গেছিল। তখন ওই বালকটি আবার রাজদরবারে ফিরে আসলো। রাজদরবারে ফিরে আসে বাদশা বলল, কি ব্যাপার? তোমার সাথে যে সমস্ত লোক দিয়েছি তোমাকে মারার জন্য, তুমি একাই কেন ফিরে আসলে? বাকিগুলো কোথায়? বলতেছে, আমাকে মারার জন্য যে পাইতাড়া করেছেন, বরং আমাকে মারার জন্য যারা লোক পাঠাইছেন তারাই নিহত হয়ে গেছে, বরং আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তীতে অন্যভাবে বাদশা, জালেম বাদশা পরিকল্পনা করলো। কি পরিকল্পনা? দেখেন, একটা কথা বলতে চাই, ইসলামের জ্ঞানটা যেরকম ভাবে ছড়ায়, আমরা আরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আতর যেহেতু থাকে, আতরের জ্ঞানটাও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই বালকটা চিন্তা করলো, ধীরে ধীরে তার উন্নতি হতে লাগলো। তাকে মারার জন্য নতুন করে কৌশল অবলম্বন করলো। তাকে এভাবে মারা যাবে না, বরঞ্চ তাকে সাগরের মাঝখানে নিয়ে নিক্ষেপ করা হবে। আবার কিছু লোক নিযুক্ত করলো। নিযুক্ত করার পর ওই ছেলেকে নিয়ে গেল সাগরের মাঝখানে। যখন তাকে ধাক্কা দিবে তখন এমন একটা ঝড় তুফান আসলো, যে ঝড় তুফানে যে সমস্ত চারপাশে লোক ছিল মারার জন্য তারা পড়ে গেছে, কিন্তু ওই বালক পড়ে নাই। আবার ওই বালকটি রাজদরবারে ফিরে আসলো।
ফিরে আসার পর বাচ্চা আরো হতভম্ব হইল, কি ব্যাপার, তোমার সাথে যে লোক পাঠাইছি তারা কোথায়? তো আপনি আমাকে যেভাবে মারার পায়তারা করছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, যাদেরকে পাঠাইছেন তারা সাগরের মাঝখানে ডুবে গেছে। এরকম ভাবে তিনবার এরকম তাকে মারার জন্য পায়তারা করলো, কিন্তু পায় নাই। তখন ওই বালকটি বলতেছে, আপনি আমাকে সহজভাবে মারতে পারবেন। ও কি রাস্তা? বাদশা মনে মনে কয়, আমি এটাই তো চাচ্ছি, এরকম ভাবে যদি আগাইতে থাকি তাহলে আমার রাজ দরবারে সকলে ভালো হবে, এবং আমি যে ক্ষুধা, আমাকে ক্ষুধা বলে কেউ মানবে না, আমার অত্যাচারকে ভয় পাবে না, বরঞ্চ আমি কিভাবে মারতে পারি তার কাছ থেকে জেনে নেই। তখন বালকটি বলতেছে কিভাবে মারবেন? বিসমিল্লাহ রব্বিল গোলাম, বিসমিল্লাহ বলবেন, রব্বিল গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথা যখন বলবেন তখন তীর নিক্ষেপ করবেন, এই বলে তীর নিক্ষেপ করবেন, আমার বুকে নিক্ষেপ করবেন, তখন আমার জান চলে যাবে। বাদশা জানতে পারলো, বাহ কি সুন্দর ভাবে আমাকে বলে দিল। বাদশা কি করলো, উজিরদেরকে বলল, তাহলে আপনারা তীর নিক্ষেপ করেন। তখন যে উজির তীর নিক্ষেপ করবে তখন বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহু আকবার। সাথে সাথে ওই বাচ্চাটার তীর লাগার সাথে সাথেই বাচ্চাটা নিহত হয়ে গেল। নিহত হয়ে যাওয়ার পর এই আলোচনা রাজ্যের মধ্যে সকলে জানতে পারলো যে এই ছেলেটা একাত্মবাদের খোদার প্রতি ঈমান আনছে এবং আমল করছে। বাদশা মনে করছে একে মানলে আমার বিরাট উপকার হবে এবং লাভবান হবে, কিন্তু না, বরঞ্চ যারা ওইখানে উপস্থিত ছিল সকলেই ঈমান আনছে। তাহলে আমি এই দেখেন, ঈমানকে পরীক্ষা করার জন্য ওই বালকটি জ্বলন্ত প্রমাণ দিয়েছে কিনা বলেন। তাহলে দেখেন, ঈমানের পরের কাজটি হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা কি করে? অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখে কি রাখে না? তাহলে নামাজের আলোচনা আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। তুমি নামাজ পড়ো, রুকুকারীর অন্তর্ভুক্ত হয়ে যাও। নামাজটা কি? নামাজটা একজন মুমিনের জন্য ফরজে আইন। নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি লাভ? কারণ হাদিসের মধ্যে আসছে স্পষ্টভাবে, নামাজের সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর নামাজটাই হলো বেহেশতের চাবি। এরকম তিন পণ্ডিত ঘটনার দ্বারা বুঝবেন। আমার মূল আলোচনা ইনশাল্লাহ সামনের দিকে ঘটনার দ্বারাতে বোঝানোর পর আমি ইনশাল্লাহ ওই কোরআন এবং হাদিসের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। তিন পণ্ডিত, ওই তিন পণ্ডিত তারা বঙ্গোপসাগর পার হবে, ধরেন নদী পার হবে, বিশাল বড় এক নদী, নৌকার মধ্যে উঠছে। উঠার পর এমন সময় উঠছে তারা সফর করবে, এই নিয়ে উঠছে। আস্তে আস্তে তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য দীর্ঘ পথ তারা সফর করবে। যখন মাগরিব ঘনিয়ে আসে তখন ঝড় তুফান শুরু হয়। ওই ঝড় তুফানে তারা একজন আরেকজনের ধরে। জীবনেও নামাজ পড়ছি না, কিন্তু ওই তিনজন মুসলমান যেটা বলতেছে জীবনে নামাজ তো পড়ি নাই। মোল্লা মুন্সিরা বলে নামাজ সর্বপ্রথম কাল কিয়ামতের দিন হিসাব হবে, নামাজের হিসাব হবে। তাহলে জীবনে নামাজ পড়ি নাই, তবে নামাজ পড়ি নেই। তিনজনের মধ্যে কে নামাজ পড়াবে? বলতেছে যেটা বেশি বক বক করে ওটাকে সামনে দিই। তাকে সামনে পাঠাইল। আল্লাহর কি কাম তারা তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন সূরা ফাতিহা মোটামুটি সবাই জানে, জীবনে নামাজ না পড়লেও এটা জানে। পরে কি করবে? আল্লাহর কি কাম? সূরা কাফিরুন শুরু করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। জোরে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। এখন সূরা তো এটা বলা শুরু করছে, পাইরা লাইছে। এখন যখন নামাজ পড়াইতেছে তখন ঝড় তুফান বাড়তেছে। ঝড় তুফানে নৌকার মধ্যে হেলে দুলে করতেছে, সামনে একটা গেছে পইরা, কই তুই শক্ত হয়ে দাঁড়া, পড়িস না, মজবুত করে দাঁড়া। এখন আপনারা বলেন, নামাজের মধ্যে যদি কোনো কথা বলে, নামাজ তার আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? ভাঙে গেছে। নামাজ ভাঙার কারণ 19টি মধ্যে কথা বলা, যে কথা বললো তার নামাজ ভাঙে গেছে। তখন তারা চিন্তা করলো, তাদের নামাজ তারা জানে না, মাসালাগত বিষয় জানে না, কিন্তু নামাজ শেষ পর্যন্ত তারা পিছনে যে দুইটা ছিল ওই দুইটাও কিন্তু একবারে ভালো না, কারণ তিনটা একই টাইপের। তাহলে আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? দেখেন কেমন পার্থক্য। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবীকে পাঠাইলেন? একজনের নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল, আরেকজনের নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহাবীকে পাঠাইলেন খন্দকের যুদ্ধে। কেন জানেন? কাফেররা যেন কোনোভাবে আক্রমণ না করতে পারে, কোনোভাবেই যেন আক্রমণ না করতে পারে। তখন ওই দুই সাহাবী ওই খন্দকের তাবুক পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হইলেন। নিযুক্ত হওয়ার পর চিন্তা করলো, কি ব্যাপার, এরকম দুইজন যদি আমরা দাঁড়িয়ে থাকি সারা রাত্র থাকা সম্ভব না। তখন চিন্তা করলো, আমি 2 ঘন্টা ঘুমাই, পরে আরেক সাহাবী ঘুমাবে। এরকম তারা পরিকল্পনা করলো, কোনো ক্রমেই যেন কাফেররা তীর নিক্ষেপ না করতে পারে, তাবুর মধ্যে কোনো ধরনের আঘাত না করতে পারে। তখন চিন্তা করলো একজন, মুআজ বলল, আমি দাঁড়িয়ে থাকি 2 ঘন্টা পর্যন্ত। আব্বাস ঘুমাইতেছে। তখন কাফেররা আসলো। কাফেররা আসার পর দেখলো কি তাবুকের আশপাশে কোনো লোক আছে কিনা। তখন চিন্তা করলো, নাই, দেখি একজনকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। ওই একজনকে কেন্দ্র করে কাফের তীর নিক্ষেপ করা শুরু করলো। প্রথম তীরটাই নিক্ষেপ করলো গাড়ির মধ্যে মুআজের। কোনো লড়াছড়া নাই, নামাজও দাঁড়িয়ে আছে। চিন্তা করলো, আমরা কি করি, যে সারা রাত্র পার দিব কিভাবে? বিড়ি একটা দাঁড়ায় জ্বালানো হয়, নাহলে মোবাইল টিভি, নাহলে গেম খেলাই, না হলে লুডো খেলাই, না হলে কি করি আপনার এই যে কি জানি ডাবা খেলাই, এভাবে সময় কাটাই। কিন্তু সাহাবীরা চিন্তার মনের মধ্যে চিন্তা ফিকিটা কেমন, যে সারা রাত্র কিভাবে কাটাবো, 2 জন ব্যক্তি তাবুটা পাহারা দেব, কিভাবে সম্ভব? তো অতএব ভাগ করে নিয়েছে 2 ঘন্টা করে। সে 2 ঘন্টা ঘুমাবে, আমি 2 ঘন্টা ঘুমাবো, এরকম নিয়ত করছে। তাহলে মুআজ ইবনে জাবাল কি করলেন? নামাজে দাঁড়াইলেন, যে এতক্ষণ বসে থাকাও ভালো লাগবে না, বরঞ্চ এক কাজ করি, নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গেলেন। অমত অবস্থায় কাফের তীর নিক্ষেপ করলো কোথায় বলছিলাম? ঘাড়ে। দ্বিতীয় তীরটা নিক্ষেপ করলো, দ্বিতীয় তীরটা নিক্ষেপ করলো একবারে পিঠের বরাবর। তৃতীয় তীরটা নিক্ষেপ করলো পায়ে। তীর নিক্ষেপ করলে বলেন রক্ত পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? তাহলে দেখেন তীর নিক্ষেপ করছে,
কিন্তু নামাজ থেকে ত্যাগ করে নাই। এখন আমরা মাসালা জানি, রক্ত পড়লে নামাজ হয় না, তখন কিন্তু মাসালা কি হয় নাই, এটা আল্লাহর হুকুমে হয় নাই। যখন বিধান আসছে তখন থেকে এই বিধান আমরা পালন করতেছি, তখন কিন্তু এই বিধান ছিল না। তাহলে জাবাল ইবনে মুয়াজ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যে এত মজা, এত মজা, তীর নিক্ষেপ করছে সে খুঁজ পায় না। এত ভালো লাগতেছে তার কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত করতেছে? সূরা কাহফ থেকে তেলাওয়াত করতেছি। সূরা কাহফ তো অনেক বড় সূরা। সূরা কাহফ থেকে তেলাওয়াত করতেছে আর ভালো লাগতেছে যে হে আল্লাহ, নামাজ না ছাড়বে, না শত্রুকে ধরবে, না কোরআন তেলাওয়াত ছাড়বে। শুরু করে দিল তেলাওয়াত। এতই মজা, এতই আনন্দদায়ক তেলাওয়াত, যে এত মজা, এত মজা, এত শান্তি। তখন আব্বাস উঠে দেখলো কি, যে তার শরীর থেকে, শরীর মোবারক থেকে কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। কি ব্যাপার, তুমি নামাজ কেন ছাড়ো নাই? মুয়াজ বলতেছে, নামাজের মধ্যে এত আনন্দ পেয়েছি আমি, আমার এই জন্য নামাজ পড়তে মন চাই না। কোরআন তেলাওয়াত করে সূরা কাহফ পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিফিনা ফীহি আবাদা। কোরআন তেলাওয়াত করে এতই মজা পেয়েছে। তাহলে বলেন, সাহাবীদের নামাজ এবং আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? তাদের নামাজ কেমন ছিল? এতই মজা ছিল এবং এতই আল্লাহর প্রেমে মগ্ন ছিল যে তীর নিক্ষেপ করার পরও তারা ওইখানে কি হয়নি, ওইখান থেকে চুল পরিমাণও লড়ে নাই, চুল পরিমাণও লড়ে নাই। নামাজের প্রতি খুশুখুশু ভাবে এত নামাজ আদায় করেছে, এত আনন্দ পেয়েছে নামাজের মধ্যে, এত শান্তি পেয়েছে। আর আমরা নামাজ বাদ দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। চিন্তা করেন, দুনিয়াতে আসছেন আবার থাকবেন না, বর্তমানে কি করতেছেন? একসময় সকলেই আমরা চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নামাজ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ৮২ বার উল্লেখ করেছেন। নামাজ ছাড়ার কোনো কায়দা নাই। আছে বলেন? আমরা রমজান মাসে সবচেয়ে বেশি কোন নামাজ পড়ি বলেন তো? ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের সংখ্যা বেশি থাকে। কেন? আমরা সেহরি খাই, চিন্তা করি সেহরি খাইছি, জাগনায় রয়েছি, নামাজটা পড়ি, তারপরে ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? তবে এখন দেখেন ফজরের নামাজের লোকও খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে সবচেয়ে বেশি আমাদের রমজান মাসে ফজরের নামাজটা পড়া হয়। তাহলে আমি মুমিন বান্দা, আমি ঈমান এনেছি, আমার নামাজ ছাড়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন সুন্দর করে নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে বারবার তাকিদ দিয়েছেন। সাহাবীরা এই জিনিসটাই মনে করতেন যে নামাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নামাজের ব্যাপারে দেখেন কত সুন্দর কবি বলেন,
এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, ঠিক না? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ বাদ দিয়ে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাই, মোবাইলে ব্যস্ত হয়ে যায়, গান বান্না ব্যস্ত হয়ে যায়, গান শুনতে মজা লাগে কিন্তু ইসলামী সঙ্গীত শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ওইদিকে যায় না। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে আমাদের ভালো লাগে না। দিলে বড় অহংকার, দিলে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর। কথা বলেন ঠিক কিনা? দিলে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর, নামাজের লাগিয়া তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। দিলে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর, দিলে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর, দিলে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর। খুদার ঘর কোনটা? মসজিদ। কোথায়? মসজিদ। আসল ঠিকানাটা কোথায় হবে? কবর। কোথায়? কবরে আমাদের যেতে হবে, কবরে থাকতে হবে। এই জন্য সমাধানের রাস্তা আমাদের কোরআনে খুঁজতে হবে, হাদিসে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? নামাজ পড়বো, কোরআনের আয়াত তেলাওয়াত করবো না, সমাধানটা কোথায় পাবো বলেন? কোরআনে পাবো। কোথায়? এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তে দেখেন কোরআন এত একটা মজা লাগে, এত আনন্দ লাগে, কোরআন পড়লে দিল পরিষ্কার হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওইটা তো ওই কিতাব, যে কিতাবের মধ্যে কি নাই? লা রাইবা ফীহি, কোনো কি নাই, সন্দেহ নাই, এটা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আমাকে রাস্তা দেখাচ্ছে, হাদিস আমাকে রাস্তা দেখাচ্ছে। নামাজ আমার কাল কিয়ামতের দিন এটা হিসাব হবে, আমার নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। যদি এরকম হয়, দেখেন এক চোর আর কাজ হলো গ্রামের মধ্যে লুটা, বদনা, হাড়ি, পাতিল এগুলা চুরি করে, এগুলা চুরি করে। চুরি করতে করতে এমন প্রচার হয়েছে, তাকে এই নামে চিনে যে এত হাড়ি পাতিল এবং লুডা বদনা চুরি করে বাথরুমে বদনা রাখছেন, এটা নিয়ে গেছে। একটা পাতিল আছে ঘরের মধ্যে রান্না করছেন, পাতিল নিয়ে গেছে। তখন সে চিন্তা করলো যে এই চুরি তো আসলে বেশি একটা মূল্য পাওয়া যায় না, অতএব কাজ করি কি, আজকে বড় কোথাও চুরি করব। সে চিন্তা করলো রাজার মহলে, রাজার বাড়িতে সে চুরি করবে, এরকম একটা নিয়ত করেছে। সে কি করলো? রাজার মহলে গেল, যাওয়ার পর কৌশলে অবলম্বনে গেল, যাওয়ার পর দেখে কি রাজা এবং তার মেয়ে গল্প করতেছে। চুরের কাজ হলো চুরি করা শেষ, সে চলে আসবে, কিন্তু সুযোগ পাচ্ছে না। এমন জায়গার মধ্যে বাদশা এবং তার মেয়ে আলোচনা করতেছি, ঘরের ভিতরে ঢোকার সুযোগ নেই। তখন চিন্তা করলো, যাই হোক তারা তো যাবে, কিন্তু তার আলোচনা শুনি।
বাদশা তার মেয়েকে বলে, মা তোমার বয়স হয়েছে, এখন তোমাকে বিবাহ দিতে হবে। তার মেয়ে বাবাকে বলে, বাবা আমি যদি জীবনে কারো সাথে বিবাহ হয় আমার, আমি এমন একজন স্বামী চাই যে কিনা 40 দিন যাবৎ জুমার নামাজ কাজা করেনি, এমন একজন পাত্রের কাছে আমাকে বিবাহ দিব। বাবা তো হতভম্ব হয়ে গেলে, কি ব্যাপার, এমন লোক কোথায় পাবো? 40 দিন একাধারে জুমার নামাজ কাজা করে নাই, এই ব্যক্তি পাওয়া তো বড় মুশকিলাত হবে। তবে পাওয়া যাবে মা, ওইটা হয়তো বা অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, লেখাপড়া কম জানা থাকতে পারে, গরিব হতে পারে, কালো হতে পারে। মেয়ে বলল, বাবা আমার কোনো সমস্যা নেই, আমার কি নাই, কোনো সমস্যা নাই। তখন চিন্তা করল, ঠিক আছে মা, আমি লোক পাঠাচ্ছি। তখন লোক পাঠাই দিল, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিল। নেওয়ার পর বাচ্চা চোরে ওইখানে সবকিছু শুনলো। চোরের চিন্তা করলো, জীবনতে বহু চুরি করেছি, কিন্তু এত সুন্দর সুবর্ণ সুযোগ আমি আর কোথায় পাবো? অতএব আমি কি করি, নামাজে গিয়ে সামিল হই। সে এক মসজিদের ভিতরে গেল। মসজিদে যাওয়ার পর সেখানে সে জীবনের প্রথম নামাজ পড়বে, কিন্তু সে আগে কখনো নামাজ পড়েনি। নামাজ সম্পর্কে তার কোনো ধারণা নাই। কি নাই? কোনো ধারণা নাই। সে কিভাবে নামাজ পড়বে সে অপেক্ষা করতেছে। মসজিদের যখন আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই কথাটা বুঝতে পারলো, আজান যেহেতু হয়েছে তাহলে নামাজও হবে। তখন সে অপেক্ষা করলো মুসল্লির জন্য। মুসল্লির জন্য অপেক্ষা করলো। এক মুসল্লি আল্লাহর কি কাম আসছে। আসার পর দেখলো নামাজে দাঁড়াইলো। সেও চিন্তা করলো, আমি কিছুই পারি না, অতএব এই লোকটার পিছনে দাঁড়িয়ে যাই। এই লোকটার পিছনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর লোকটা আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধে হাত বাঁধলো। হাত বাঁধার পর সানা পড়লো, আউযুবিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো, সূরা ফাতিহা পড়লো। কিন্তু সে তো এগুলা কিছুই জানে না। সেও লগে লগে এরকম পিছনে দাঁড়ায়, ওই লোকটা রুকুতে যায়। দেখে দেখে সেও রুকুতে যায়। ওই লোকটা সিজদাতে যায় এবং সেও সিজদায় যায়। দ্বিতীয় সিজদা উঠে এরকম দাঁড়ায়, আবার দাঁড়ায়, আবার নামাজ পড়ে। সেরকম পড়তে 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 আস্তে আস্তে সে চিন্তা করলো, এমুক সময়ের মধ্যে এই নামাজটা এত ওয়াক্ত। সে চিন্তা করলো, আমি এই মসজিদ থেকে আর যাব না। তখন নামাজ পড়ে, জিকির করে, আজকার করে। ইমাম সাহেব লক্ষ্য করলো, ওই ব্যক্তিকে লক্ষ্য করলো, কি ব্যাপার, এই লোকটা খালি সারাদিন আমল করে, নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে ডাকে। আমরা যেভাবে নামাজ পড়ছি সে ওইভাবে নামাজ পড়ে। নামাজ পড়ার পর অতিরিক্ত নামাজ পড়ে। এরকম নামাজ পড়তে পড়তে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। ইমাম সাহেবকে বলল, ও ইমাম সাহেব, আমি একজন নগণ্য ব্যক্তি, আমি গুনাহ করেছি, বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি, জীবনে কোনোদিন নামাজ কিভাবে পড়তে হয় জানি না। ইমাম সাহেব আপনার কাছে হাত কাকুতি মিনতি করতেছি, আমাকে নামাজগুলো শিখিয়ে দেন, কারণ নামাজ পড়লে যে এত ভালো লাগে, এত শান্তি লাগে আমি কখনো জানতাম না। তখন কি করলো, ওই লোকটাকে কি করলো, ইমাম সাহেব সুন্দর করে তালিম দেওয়া শুরু করলো। বাবা এরকম ভাবে নামাজ পড়তে হয়, এরকম ভাবে রুকু দিতে হয়, এরকম সিজদা দিতে হয়, অমুক ওয়াক্তের মধ্যে এরকম নামাজ পড়তে হয়, সূরা মিলাইতে হয়, কেরাত পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, নামাজের মাসালগুলো শিখাইতেছে তাকে। আস্তে আস্তে শিখে এরকম ভাবে মসজিদ থেকে বের হয় না। আর ওই দিকটা খবর বাদশা লাগাই দিল, যাও ঢোল পিটিয়ে দাও যে আমার মেয়েকে বিবাহ করার উপযুক্ত কোন জায়গার মধ্যে দেখো এরকম উপযুক্ত ছেলে পাওয়া যায় যে 40টা জুমা, একটা জুমা কোনোদিন কাজা করে নাই, ওই 40 দিনের মধ্যে একেবারে 40টি জুমা, এরকম একটা ছেলে খুঁজো। ঢোল মারলো, কোথাও পাই না।
না পাওয়ার কারণে দেখলো, খুঁজেও পাইল না। বাদশার কাছে গেল, বাদশা সাহেব আমরা ঘোষণা করছি এরকম যে 40টা জুমায় একসাথে পড়ছে, কাজা নাই, এরকম কোনো ছেলে পাই নাই। এরকম মানুষে আলোচনা করতে লাগলো, ভাই আমি কিন্তু ছেলে সন্তান দিতে পারবো না, তবে একজন ব্যক্তি আছে আমাদের মসজিদে, ওই মসজিদে যদি যান তাহলে ওই লোকটার সন্তান পাইবেন। কিন্তু ওই লোকটা মসজিদে ইবাদত বন্দিকে করে, সারাদিনে জিকির পারে, নামাজ পড়ে। ওই লোকের কাছে যান, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন। তখন বাদশার কাছে যাই, যে একটা খবর পেয়েছি, কি খবর, তাড়াতাড়ি কও। বাদশা তখন বলল, বাদশাকে বলল, যাও ওই মসজিদে যাও, তুমি দ্রুত যাও। গেল, যাওয়ার পর লোকটার সাথে সাক্ষাৎ করবে কিভাবে? লোকটা নামাজরত অবস্থায়, আস্তে আস্তে নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পর লোকটার সাথে কথা বলল, বাদশা আপনাকে যাইতে বলছে। ওই লোকটা বলে, চোরটা বলে, না আমার সময় নাই। বাদশাকে গিয়া বলো, বাদশাকে গিয়া বলে কি আমার কি নাই, সময় নাই। বাদশার কাছে